এবার তাহলে অবশেষে এবারই কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিটা ম্যাচ যাচ্ছে দলটাকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে? এই প্রশ্নটা অনেক বেশি আশাবাদের জায়গায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। অবভিয়াসলি অন্যান্য দলের সাপোর্টারদের জন্য না, কিন্তু ধরেন হচ্ছে গিয়ে আইপিএলে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলি শিরোপা জিতবে কিনা, এইবারের আইপিএলটা যত এগুচ্ছে ততই যেন তারা সেই লক্ষ্যের পথে নিজেরাও এগিয়ে যাচ্ছে। এই ম্যাচটাতে দেখুন, তারা 10 নম্বর ম্যাচে 7 নম্বর জয় পেল দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে হারিয়ে 9 বল হাতে রেখে, এবং সেইখানটাতে ঘরের মাঠের বাইরে 6 ম্যাচ এইবারের আইপিএলে তারা খেলছে এবং 6 নম্বর ম্যাচে তারা জয় পেল। দলটার আসলে সবগুলো বক্সই টিক করছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত আপনি যদি হিসাব করে দেখেন, হাইয়েস্ট রান গেটার বিরাট কোহলি, অরেঞ্জ ক্যাপ তার মাথায়, হাইয়েস্ট উইকেট টেকার জশ হেজেলউড, পার্পল ক্যাপ তার মাথায়, এবং পয়েন্ট টেবিলের 1 নাম্বার দল এই আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারাই যারা 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সবচেয়ে উপরে রয়েছে। দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছিল, চ্যালেঞ্জ জানানোর অবস্থাতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। কেন, কোথায়, কোন টার্নিং পয়েন্টে, সেইটাই আসলে আলোচনা করছি। এবং দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটাতে তারা 162 রান তুলেছে। সেই রান তারা করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা 26 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল। শুরুতেই তারা ঘোরতর বিপদে পড়ে গিয়েছিল, এবং সেইখানটাতে অক্ষর প্যাটেল তিনি পাওয়ার প্লেতে ওই যে বোলিংয়ে এসে 1 ওভারে 2টা উইকেট তুলে নিলেন, এইটা তার একটা হিউজ ক্রেডিট। আবার একই সঙ্গে নায়ার তিনি একটা দুর্দান্ত ক্যাচ ধরলেন, ডিরেক্ট থ্রোতে একটা রান আউট করলেন, এইখানটাতে তারও একটা হিউজ ক্রেডিট। 26 রানে 3 উইকেট পড়ে যাবার পরে ওই 162কেও আসলে অনেক দূরের লক্ষ্য বলেই মনে হচ্ছিল। সেইখান থেকে চেইজের যে মাস্টার বিরাট কোহলি, আরো একটা মাস্টার ক্লাস ইনিংস তিনি দেখালেন। না তিনি শেষ পর্যন্ত থাকতে পারেননি, না তিনি শেষ পর্যন্ত এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ের নায়ক নন, কিন্তু তারপরেও 47 বলে 51 রানে যেই ইনিংসটা খেলেছেন, যেই পার্টনারশিপের অংশ তিনি হয়েছেন, সেইটাই আসলে ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিতিয়ে দিয়েছে। সেই পার্টনারশিপে বিরাট কোহলির সঙ্গে কে ছিলেন? ক্রুনাল পান্ডিয়া। ক্রুনাল পান্ডিয়া এই ম্যাচটাতে তার সেই অলরাউন্ডার সত্তাটা খুব ভালোভাবে দেখা গেল। বোলিং এ তিনি 7 ওভার বোলিং কি বলে চলে, ওভার প্রতি 7 রান করে দিয়ে 4 ওভারে 4 7 28 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, কিন্তু ব্যাট হাতে যে ইনিংসটা তিনি খেলেছেন, শেষ পর্যন্ত আনবিটেন থেকেছেন 70 অড রানে, এবং সেইখানটাতেই তিনি দলের জয়টা নিশ্চিত করেছেন। বিরাট কোহলির সঙ্গে ওই 119 রানের সেই পার্টনারশিপটা গড়েছেন। দেখুন, ওই শুরুতে 3 উইকেট পড়ে যাওয়ার পর তাদের এই পার্টনারশিপে 10 ওভার শেষে তাদের ওই যে 3 উইকেটে 62, কিংবা ধরেন 12 ওভার শেষে ওই 3 উইকেটে 78 রান যদি বলেন, শেষ 8 ওভারে তখনও 84-85 রান লাগে, লক্ষ্যটা কঠিন হয়ে যেতে পারে। ওই সময় যে পরপর 2 ওভারটা যদি আপনি খেয়াল করে দেখেন, ক্রুনাল পান্ডিয়া ওই ওভারে 2টা ছক্কা মারলেন, পরের ওভারে আরো একটা ছক্কা মারলেন, এই যে 2 ওভারে 3টা ছক্কা মারলেন, তাতে করে কিন্তু লক্ষ্যটা অনেক বেশি ইজি হয়ে গেল বেঙ্গালুরুর জন্য। 6 ওভারে তাদের তখন প্রয়োজন ছিল মাত্র 58 রান, মানে মাত্র বলছি আমি, কিন্তু ধরেন আইপিএল এর স্ট্যান্ডার্ডে সবকিছু মিলিয়ে হাতে উইকেট রয়েছে, ক্রিজে বিরাট কোহলি রয়েছে, সো সেই ক্ষেত্রে সেই লক্ষ্য পূরণটা আসলে অনেক বেশি সম্ভাবনার জায়গাটাতে চলে আসে। হ্যাঁ, একটা চান্স ক্রুনাল পান্ডিয়া দিয়েছিলেন তিনি যখন 54 রানে, তো ওইটা ক্যাচটা যদি হয়ে যেত, সেক্ষেত্রে শেষ 4 ওভারে 40 রান লাগতো বেঙ্গালুরুর, তখনও কিন্তু বিরাট কোহলি ছিলেন, ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে গেলেও যেতে পারতো, কিন্তু ওই ক্যাচটা পড়ে যায়। সেইটার পরে বিরাট কোহলি তিনি আউট হয়ে গেলেন 50 করার পরই, কিন্তু কোহলি যখন আউট হলেন তখন আর কি, তখন তো আসলে জয়ের জন্য তাদের ওই 13 বলে 18 রানের মতো প্রয়োজন হয়। টিম ডেভিড আসলেন, এবং টিম ডেভিড এসে ওই তিনি হচ্ছে গিয়ে 4 ছক্কার একটা ফুল ঝুড়ি ছুটে হচ্ছে গিয়ে দ্রুতই ম্যাচটা শেষ করলেন। 9 বল হাতে রেখেই ম্যাচটা তারা আসলে জিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন 162 রান যে করেছে এইখানটাতে দিল্লি ক্যাপিটালস, সেইখানটাতে তাদের দেখেন যে ইনিংসের শুরুতে এবং শেষেই 2টা আসলে ব্যাটিং ঝড়। অভিষেক পোরেল তিনি হচ্ছে গিয়ে শুরুতে 11 বলে 18 রানের একটা ইনিংস, 28 রানের একটা ইনিংস খেলেছেন, আর ওই শেষ দিকে গিয়ে 18 বলে হচ্ছে গিয়ে ওই যে 34 রানের ইনিংসটা ওইখানটাতে হচ্ছে গিয়ে ট্রিস্টান স্টাফসের, এবং এই 2টা ইনিংস বাদ দিলে বাকি যে মাঝখানে যে অন্যান্য রেখেছেন তারা সবাই মোরলেস আসলে স্ট্রাগল করেছেন। ও ফাফ দু প্লেসি তিনি হচ্ছে গিয়ে ওই যে 22 রান করতে 26 বল লাগিয়ে ফেলেছেন, ওইখানটাতে কে এল রাহুল 41 রান করতে 39 বল লাগিয়ে ফেলেছেন, ফলে ইনিংসটা কোনো সময় তাদের ওই রকম গতি আসলে পায়নি। শুধুমাত্র ধরতে পারেন আপনি ইনিংসের শেষ দিকে গিয়ে 18 এবং 19 নাম্বার এই 2টা ওভারে তারা 34-36 রান তুলে ফেলেছিল, ওই জায়গাটাতে মনে হচ্ছিল। আবার লাস্ট ওভারে গিয়ে তারা আবার
ওভারটাতে 6 রানের বেশি নিতে পারেনি। ফলে সবকিছু মিলে তাদের স্কোরটা 162তেই আটকে থাকে, এর চেয়ে বেশি সেটা করতে পারেনি এবং সেইটা তাড়া করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরুতে চ্যালেঞ্জের মুখে পড়লেও শেষ পর্যন্ত গিয়ে তারা সেইটা সহজেই জিতে যায়, সেটা তো আমরা আসলে বলতেই পারি। তাহলে এই ম্যাচটাতে বেঙ্গালুরুর অ্যাওয়েতে 6 নম্বর ম্যাচে 6 নম্বর জয় এবং ওভারঅল 7 নাম্বার জয়ে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা বলা যায়? ক্যাচ মিস, যেইটা পোরেল ক্যাচটা ফেলে দিয়েছেন ক্রুনাল পান্ডিয়ার, সেইটাকে কি আসলে বলবেন? অথবা আপনি ধরেন হচ্ছে গিয়ে ওই পার্টনারশিপটাকে মোটা দাগে তো অবশ্যই বলা যেতে পারে। আমার কাছে যেটা মনে হয়, যে আমি এটা বললাম যে 12 ওভার শেষে যেই জায়গাটাতে দাঁড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারপরে গিয়ে ওই যে 13 এবং 14 নম্বর ওভার, এই পরপর 2 ওভারে ক্রুনাল পান্ডিয়া যে 3টা ছক্কা মারলেন, সেইখানটাতে এই ম্যাচ আসলে অনিশ্চয়তার জায়গা থেকে অনেক বেশি বেঙ্গালুরুর জয়ের নিশ্চয়তার দিকে চলে এসেছে। ওই 2 ওভারে পান্ডিয়ার 3 ছক্কাকেই আমার কাছে এই ম্যাচে বেঙ্গালুরুর জয়ের টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ তার মাথায় রয়েছে ডেফিনেটলি, এবং হচ্ছে গিয়ে ওই যে পার্পল ক্যাপ মাথায় রয়েছে জশ হ্যাজেলউডের, কিন্তু এই ম্যাচে তাদের জয়ের নায়ক ক্রুনাল পান্ডিয়া, এবং আমি মনে করি ওই 2 ওভারে 3টা ছক্কাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, সেটাই টার্নিং পয়েন্ট।